বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা। কাঁচা পেঁপে কিন্তু একটা উপাদেয় সবজি যা হজমে সাহায্য করে, আর কাঁচা পেঁপে দিয়ে যে কোনো মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি এখানে একটা সোনালী মুরগি নিয়েছি। এটা মোরগ মুরগি ছিল। প্রসেস করার আগে এর ওজন ছিল 2 কেজি 200 গ্রাম। আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচেরও একটু কম। এটা আমার হোমমেড গরম মশলা, অনেক স্ট্রং ফ্লেভারফুল একটা মশলা এটা। এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পরিমাণে অনেক কম লাগে রান্নাতে। আর দিয়ে দিচ্ছি লবণ 1.5 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ একটু উঁচু করে। আর পরিমাণ করে কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি মাংসটা প্রথমে মেখে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা, কিংবা তার চেয়ে বেশি রাখলে ভালো হয়। আমি ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাংস মশলাযুক্ত করে ভালো করে মেখে নিতে হবে। আর ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরছি আধা ঘন্টা পর। চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিলাম পরিমাণ মতো। প্রথমে আমি পেঁপেগুলো ভেজে নেব। এখানে আমি মাঝারি থেকে বড় সাইজের একটা পেঁপে পুরোটাই নিয়েছি, এরকম করে কেটে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পেঁপেটা আমি ভেজে নেব। আর পেঁপে এরকম ভেজে রান্না করলে কিন্তু স্বাদের অনেক পরিবর্তন হয়। এতে করে পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না। তো আমার পেঁপে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেম প্যানে আমি রান্না করব 2টা সাদা এলাচ, একটা কালো এলাচ, কয়েকটা দারুচিনি, কয়েকটা গোলমরিচ আর লং দিয়ে দিচ্ছি, আর এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব, এরকম লোক আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি। আর 2টা তেজপাতা দিলাম, আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো আমি প্রথমে কষিয়ে নেব একটু সময় নিয়ে। আমি ঢাকনা দিয়েও রান্না করে নিয়েছি এবং ঢাকনা খুলে এরকম লুক আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক ভাজা ভাজা হয়ে এসছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে দিয়ে আবারও আমি অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব, একটু সময় নিয়ে। এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে আমি কষিয়ে নিয়েছি আবারও 5 থেকে 7 মিনিট, এরকম লুক আসা পর্যন্ত, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো মাংস রান্নার মেইন স্বাদ ডিপেন্ড করে এরকম কষানোর উপরে। ভালো করে কষাবেন তো মাংসের স্বাদটা অনেক বেড়ে যাবে। আর সিদ্ধ করে নেওয়ার জন্য আমি 3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পেঁপে আর মাংসটা ভালো করে সিদ্ধ করতে যতটুকু পানি যার লাগবে দিয়ে ভালো করে পারফেক্টভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি ফেললাম, রান্নার পানিটা অনেকটা কমে এসছে, আমার পেঁপেটা সিদ্ধ হয়ে এসছে। আমি চেক করে নিয়েছি, আবারও নেড়ে চেড়ে, যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব পেঁপে দিয়ে, আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আবার আমি পানি অ্যাড করে দিচ্ছি 3 কাপের মতো। আমি পেঁপেটা চেক করে নিয়েছি, সিদ্ধ হয়েছে। লবণটাও চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। এবার আমি পানি দিয়ে মিশিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা, মাঝখান থেকে ফেটে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার অ্যাড হবে আর একটু ঝালও বের হবে। যাই হোক, ঢাকনা দিয়ে রান্না করে নেব ভালো করে একটা বলক আসা পর্যন্ত। আমার রান্না কিন্তু একেবারে শেষের পথে। আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর ঢেকে দমে রেখে দেবো 5 মিনিট। আর লাস্টের পর্যায়ে এই রান্নাতে ভাজা জিরার গুঁড়া দেওয়াটার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমি ভাজা জিরার গুঁড়া মিশিয়ে পরিবেশনের জন্য তুলে নেব। দর্শক, তৈরি হয়ে গেছে কিন্তু আমার কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি। দেখতে মাশাআল্লাহ, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল ভাতের সাথে, সাদা ভাতের সাথে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন, সেই সাথে আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সেই সাথে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন।